নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। পূজায় 3বার শঙ্খ বাজানো হয়। 3বার শঙ্খ বাজানোর পেছনে গভীর কারণ রয়েছে। সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখেই প্রথা মাফিক সাধারণত 3বারই বাজানো হয় শঙ্খ। শাস্ত্রমতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে 3বার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্তরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে। কিন্তু কেন এমন নিয়ম? জেনে নিন। এর পেছনে রয়েছে অদ্ভুত কারণ। সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখেই প্রথা মাফিক সাধারণত 3বারই বাজানো হয় শঙ্খ। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3বারই বাজানো উচিত। 3বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়, কারণ তাতে অশুভ শক্তির প্রবেশ ঘটে। এই 3বার শঙ্খ বাজানোর পেছনে গভীর কারণ রয়েছে। সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক। সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবাতের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুর। শঙ্খধ্বন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু। বৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। আরতিতে 2 ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে। একটি সাধারণত বাজানো হয় পুজোর শুরুতে শঙ্খনাদ ধ্বনি উচ্চারণে, আর অন্যটি পুজোর সামগ্রী হিসাবে পুজোর রীতিনীতি পালনে প্রয়োজন হয়। কিন্তু কখনোই পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খটি পুজোর কাজে ব্যবহার করা উচিত নয়। শাস্ত্রে রয়েছে 3বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3বারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। সমুদ্র মন্থনের সময় অসুরেরা 4বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু ও ব্রহ্মার পাশাপাশি আসরিক শক্তি ও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এইসব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে 3বার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়। শঙ্খ বাজানোর নিয়ম জেনে নিন। ভগবানের আরাধনা করার সময় শঙ্খ ভুলেও বাজাবেন না। এতে করে সেই পুজোর কোনো শুভ ফল দেয় না। বাড়িতে যদি শঙ্খ থাকে তবে একটি নয় 2টি শঙ্খ রাখুন। একটি শঙ্খ ফুঁকের জন্য ও অন্যটি অভিষেক করার জন্য রাখুন। এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করা শুভ। কিন্তু ভগবান শিব ও সূর্যদেবকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না। শঙ্খ বাজানোর উপকারিতা জেনে নিন। বয়স রাখে নিয়ন্ত্রণে আর শক্ত করে পেশি। সনাতন সংস্কৃতিতে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। সব বাড়িতেই পাওয়া যাবে শঙ্খ। লোকবিশ্বাস নেতিবাচক শক্তি দূর করে শঙ্খ। ঘরে ভরে ওঠে ইতিবাচক শক্তিতে। শঙ্খ ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ। বহু দেশেই শঙ্খ বাজানোর রেওয়াজ চলে আসছে। শঙ্খ বাজালে শরীরের নানা উপকারও হয়। সন্ধ্যারতির পর শঙ্খ বাজানো হয় প্রতিটি বাড়িতে। যুগ যুগ ধরে বাংলায় চলে আসছে এই রীতি। বাংলা সংস্কৃতির অঙ্গ শঙ্খ। গীতায় শঙ্খনাদ করেছিলেন শ্রীকৃষ্ণ।
সনাতন সংস্কৃতিতে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত শঙ্খ বাজালে মুখে বলিরেখা কমে, ত্বক টান টান হয়, বয়সের ছাপ পড়ে না। আসলে নিয়মিত শঙ্খ বাজালে মুখের পেশিতে চাপ পড়ে। নিয়মিত শঙ্খ বাজালে লাভবান হয় ফুসফুসও। ফুসফুসের পেশির ব্যায়াম হয়, বাড়ে শ্বাস নেওয়ার ক্ষমতা। নিয়মিত শঙ্খ বাজালে পেটের সমস্যাও কমে, অবসাদ থেকে মুক্তি মেলে বলে মনে করা হয়। চলুন জেনে নেই কীভাবে শঙ্খ বাজাবেন। শঙ্খ বাজাতে চাইলেই হয় না, শেখাটা জরুরি। তাই বড়দের কাছ থেকে আগে শিখে নেওয়া উচিত। ঠিকঠাক না করতে পারলে কান ও চোখের পেশির ক্ষতি হতে পারে। সাধারণত অনেকেই ভুল করে ফেলেন, নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেন। মুখ দিয়ে শ্বাস নিলে চলে যায় পেটে, আর পেট বায়ু ধরে রাখতে পারে না। তাই শঙ্খ বাজানোর সময় নাক দিয়ে শ্বাস নিচ্ছেন কিনা তা নিশ্চিত করুন। উচ্চ রক্তচাপ, হার্নিয়া বা গ্লুকোমা থাকলে শঙ্খ বাজাবেন না। শাস্ত্রমতে শঙ্খে ফু দিলে সুখ সমৃদ্ধি সহ আরও অনেক উপকার পাওয়া যায়। অন্যদিকে বিজ্ঞানীদের মতে শঙ্খ বাজিয়ে অনেক রোগ নিরাময় হয়। সনাতন ধর্মে শঙ্খের আওয়াজের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি শুভ ও মঙ্গলজনক কাজে অবশ্যই শঙ্খ বাজানো হয়। অনেক বাড়িতেই পুজোর সময় মানুষ নিয়মিত শঙ্খ বাজায়। প্রতিদিন শঙ্খ ফু দিলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় এবং এর ফলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দুর্বল দিকে শঙ্খ রাখলে যশ, সম্পদ বৃদ্ধি ও উন্নতি হয়। কথিত আছে বাড়ির উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখলে শিক্ষায় সাফল্য পাওয়া যায়। শঙ্খের খোসায় রাখা জল পান করলে হাড় মজবুত হয় এবং দাঁত সুস্থ থাকে। মনে রাখবেন, শঙ্খ যেন বাড়ির নোংরা স্থানে রাখা না হয়। বসবার ঘরে শঙ্খ দক্ষিণ দিকে রাখুন, এতে আপনার নাম হবে সর্বত্র। যদি আপনার সম্পর্কের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়, তাহলে বসার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে শঙ্খ রাখুন। এতে করে সম্পর্ক মধুর হয়ে উঠবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম যদি তথ্য নিয়মিত পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।